সরাসরি আপনাদের নিয়ে যাব নবান্নর সামনে থেকে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এর আগেই আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে জানানো হলো তথ্য তাদের দেওয়া হয়েছে, কিন্তু অনুমতি নেওয়া হয়নি এই অভিযানের। আজকে পুলিশের পক্ষ থেকে কি বন্দোবস্ত হচ্ছে? দেখো, সমস্ত মিছিলের অভিমুখ যেদিকে, অর্থাৎ নবান্ন, আমি সেই নবান্নের সামনেই এখন দাঁড়িয়ে রয়েছে। ক্যামেরায় আমার সহকর্মী শান্তনুকে একটু ছবিটা দেখাতে বলবো। নবান্নের সামনে কার্যত বলা যায় এটাকে দুর্গে পরিণত করে দেওয়া হয়েছে। সমস্ত জায়গা থেকে ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে এবং যেমনটা তুমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলে, শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকের এই মিছিল, নবান্ন অভিযানের যে মিছিল, সে মিছিল আসবে নবান্নের দিকে। কিন্তু নবান্ন ঢোকার যে সমস্ত রাস্তাগুলি, অর্থাৎ প্রথম হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, সেইখানেও কিন্তু একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। মন্দিরতলার দিক থেকে যে রাস্তাটি আসছে নবান্নর দিকে, সেখানেও একইভাবে ব্যারিকেড। এবং অন্যদিকে যেটা সাঁতরাগাছির থেকে নবান্নের দিকে আসার রাস্তা, প্রত্যেকটি রাস্তায় কিন্তু একেবারে নিশ্চিদ্র ব্যারিকেড পুলিশ তৈরি করেছে, যাতে মিছিল কোনোভাবেই ওই ব্যারিকেড পেরিয়ে নবান্নের দিকে এগিয়ে না যেতে পারে। যদি কোনোভাবে কোনো ব্যারিকেড ভেঙে মিছিল নবান্নের দিকে এগিয়ে আসে, তাহলেও কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় ব্লকেট করা রয়েছে, যেখান থেকে প্রচুর পুলিশকর্মী সেই মিছিলগুলোকে আটকানোর চেষ্টা করবে না। একদম শেষে একেবারে নবান্নের সামনে একটু ছবিটা শান্তনুকে দেখাতে বলবো। এই মুহূর্তে প্রস্তুতি চলছে, পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট, তাদের যে ডিসবার্সমেন্ট হবে, কোথায় কোথায় তাদের পোস্টিং থাকবে, সেই সমস্ত প্রক্রিয়াগুলি চলছে। এবং দেখেই বোঝা যাচ্ছে যে পরিমাণ পুলিশকর্মী এখানে মোতায়েন করা রয়েছে। পুরো নবান্ন এই চত্বরটুকিয়ে পুরো ঘিরে ফেলা হবে এবং কোনোভাবেই যাতে কোনো আন্দোলনকারী তারা নবান্ন পর্যন্ত না পৌঁছাতে পারেন, তারই ব্যবস্থা করা হচ্ছে। র্যাব, কমব্যাট ফোর্স সমস্ত এখানে মোতায়েন রয়েছে এবং আশপাশের সমস্ত থানার পুলিশ পদস্থ কর্তারা প্রত্যেকেই এখানে আছেন, যাতে আজকের এই মিছিল, যে মিছিলগুলি আসছে নবান্নের দিকে, কোনোভাবেই নবান্নে এসে পৌঁছাতে না পারে। কারণ পুলিশ প্রথম থেকেই যে অভিযোগ করছে যে আজকের এই মিছিল থেকে অশান্তি হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তারা। কিন্তু সেই অশান্তি যাতে এড়ানো যায়, তার জন্যই নবান্নে যাতে কোনোভাবে কেউ প্রবেশ না করতে পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা করা যায়। শান্তনুকে ছবিটা দেখাতে বলবো। প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি এখানে এসছেন এবং গোটা এলাকা পরিদর্শন করে দেখছেন যে কোথায় কী কী ব্যবস্থা আছে এবং সেগুলো কী অনুযায়ী নেওয়া হয়েছে। এবং প্রত্যেকটি পোস্টকে সতর্ক করা হয়েছে যাতে কোনোভাবে মূল যে মিছিলগুলি আসবে, শুধু সেই মিছিল নয়, ছোট ছোটোভাবে ভেঙে যদি কোনো মিছিল আলাদাভাবে তারা যদি কোনো অন্য ঘুর পথে কোনো গলি দিয়ে আসার চেষ্টা করেন, সেগুলোর প্রতিও কিন্তু কড়া নজর রাখতে বলা হয়েছে। এবারে গোটা এলাকা নিজে ঘুরে দেখছেন প্রবীণ কুমার ত্রিপাঠী এবং তার সঙ্গে হাওড়া সিটি পুলিশের অন্যান্য কর্তারাও রয়েছেন। মূলত একটাই তাদের লক্ষ্য, যে আজকের এই মিছিল যাতে কোনোভাবেই নবান্ন পর্যন্ত না পৌঁছাতে পারে। ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখছি নবান্নের কর্মীরা তারাও কিন্তু একে একে আসতে শুরু করেছেন, কিন্তু স্বাভাবিকভাবেই আজকের এই মিছিল নিয়ে যথেষ্ট উদ্বেগ এবং আশঙ্কা রয়েছে এবং যাতে কোনো রকমভাবে এই নবান্নের সুরক্ষা বিঘ্নিত না হয়, তার জন্য পুলিশের তরফ থেকে কিন্তু আঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নবান্নের চারদিকে যেমন পুলিশি প্রহরা রয়েছে, তার পাশাপাশি নবান্নে আসা যে সমস্ত রাস্তাগুলি, সেইখানে ব্যারিকেডিং রয়েছে এবং শুধু তাই নয়, যে সরু গলিগুলো রয়েছে নবান্নের এবং সংলগ্ন এলাকাগুলি, সেইগুলোতে পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবেই মূল মিছিল সেটা যদি না আসতে পারে, বিক্ষোভকারীরা কোনোভাবে যদি আলাদাভাবে ভেঙে ছোট ছোট দলে নবান্নে আসার চেষ্টা করেন, সেটাকেও যাতে প্রতিহত করা যায়। অর্থাৎ একদিকে যে এখানে পুলিশি প্রস্তুতি রয়েছে, তাদেরকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজকের এই নবান্ন অভিযান নিয়ে পুলিশ কিন্তু যথেষ্ট সতর্ক নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু এখানে রেখেছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনোভাবেই সেই মিছিল নবান্নে এসে পৌঁছাতে পারে বা কোনো রকম অশান্তির পরিস্থিতি না হয়। আরেকবার তোমায় জানিয়ে দিই কুস্মিতা, নবান্নে আসার যে মূল রাস্তাগুলি, তার মধ্যে দ্বিতীয় হুগলি সেতু, মন্দিরতলার থেকে আসার যে রাস্তাটা পরশুর রোড হয়ে, এবং সাঁতরাগাছির থেকে আসার যে রাস্তা, প্রত্যেকটি রাস্তাতেই কিন্তু ব্যারিকেডিং করা রয়েছে এবং প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, যাতে মিছিলগুলি আসবে সেই মিছিল ওই ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে না এগোতে পারে। যদি কোনো ক্রমে সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে আসে, তাহলেও কিন্তু নবান্নের সামনে এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছেন এবং পদস্থ সমস্ত পুলিশ কর্তারা রয়েছেন। প্রত্যেকেই এখানে নজর রাখছেন আঁটো নিরাপত্তা ব্যবস্থার দিকে, যাতে কোনোভাবেই এই নবান্নে সেই মিছিলের যে আজ বিক্ষোভের আজ, সেটা আছড়ে না পড়তে পারে, সেটাই তাদের চেষ্টা। সুস্মিতা, একেবারেই ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অবশ্যই বুঝতেই পারছেন আজকে একটা বিশেষ দিন। নবান্ন কিন্তু ইতিমধ্যেই সতর্ক রয়েছে, লালবাজারের তরফ থেকে একাধিক বন্দোবস্ত করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই তৈরি রয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থার ব্লুপ্রিন্ট তৈরি করতে গতকালই হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, হাওড়া সিপি ও পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকও করেন।